নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। ইসলামী বিশ্বাস মতে আল্লাহ তাআলা মধ্য শ্রাবণের রাতে আকাশে নেমে এসে বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছে যে তার নিজ কাজের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করছে? আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো অসুস্থ বা বিপদে নিমজ্জিত ব্যক্তি? আমি তাকে সুস্থতা দান করব। শবে বরাত হলো সেই মধ্য শ্রাবণের রাত, যেখানে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষজন মনে করেন এই রাত আল্লাহ তার বান্দাদের ক্ষমা করার রাত। তাই মধ্য শ্রাবণের এই রাতে মসজিদে মসজিদে সারা রাত ধরে চলে বিশেষ নমাজ বা প্রার্থনা। সেই প্রার্থনায় সারাদিন রোজা পালনের পর ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহ তাআলার কাছে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। অনেকে আবার এই রাতে তাদের মৃত পূর্বপুরুষদের জন্যও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য বিশেষ নমাজে অংশ নেন। তবে উল্লেখের বিষয় হলো, শবে বরাত শব্দটি হলো ফার্সি শব্দ। আরবিতে এই শব্দটির উল্লেখ নেই বলেই বিশেষজ্ঞদের অভিমত। অন্যান্য বারের মতো এবারেও শান্তিপুরের ধর্মপ্রাণ মুসলিমরা যথোপযুক্ত শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করলেন। এই উপলক্ষে মসজিদে মসজিদে বিশেষ নমাজের পাশাপাশি অনেকে আবার বাড়ির ছাদ, মাজার, কবরস্থান ইত্যাদি আলো দিয়ে সাজান আল্লাহকে আহ্বান করার উদ্দেশ্যে। তবে মুসলমান সমাজের একটা বড় অংশ মোমবাতি প্রজ্বলনকে সমর্থন করেন না। শান্তিপুরের শহর গ্রাম মিলিয়ে প্রায় ৮০টি মসজিদে এদিন বিশেষ প্রার্থনা হয় বলে জানা গিয়েছে। তারই কিছু সামান্য অংশ এখানে তুলে ধরা হলো।
আজকে আমাদের শবে বরাত। এই শবে বরাত উপলক্ষে আজকে আমার বাবা হাজি ইয়াসিনের এখানে একটা অনুষ্ঠান করা হচ্ছে। এই দিন আমাদের রোজা রাখা হয় এবং সারাদিন উপোস করে সন্ধেবেলা আমাদের ইফতার ভাঙে এবং আমাদের সারা রাত ধরে নামাজ রোজা হয়, হ্যাঁ, সারা রাত ধরে নামাজ পড়া হয় এবং এই মানুষের যাতে সেবারমূলক কাজ, এই দিন আজকে আমাদের করা হয়, ভাগ্য নির্ধারণ করা হয়। এই দিন ভাগ্য নির্ধারণের করার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই দিন আমাদের সকলের জন্য ভাগ্য নির্ধারণ করে দেয় যে কার ভাগ্যে কী আছে। আর আজকের দিনটা আমরা সারাদিন নামাজ এবং উপবাসের সঙ্গে পালন করি। এই হচ্ছে আমাদের আজকে অনুষ্ঠানটা। এবং বাড়ি বাড়ি আমাদের প্রত্যেকের কেউ রুটি করে, কেউ হালুয়া করে। আমাদেরও আজকে হালুয়া রুটি সবই করা হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আমাদের আজকে। আপনার নাম? আমার নাম আইতুল শেখ। আপনি এখানকার বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা। দেখুন, অ্যাকচুয়ালি এই শবে বরাত যেটা বিষয় হচ্ছে, তা আমাদের যে আগতে যে রমজান মাস আসছে তার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই যে শাবান মাসের চাঁদ উঠে যায়, যেমন মুহররম মাসের চাঁদ ওঠে, রজব মাসের চাঁদ ওঠে, তো এইভাবে করে শাবান মাসের যে প্রথম চাঁদ ওঠে তারপর থেকে যে 15 তারিখে যে এই শাবান মাস শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভিতরে যেটা পাওয়া যায়, তো এর অর্থ অনুযায়ী বুঝতে গেলে যে এই যে রোজাগুলো রাখা হয় খুবই যে গুরুত্বপূর্ণ তা নয়। কেউ যদি রাখেন তার জন্য উত্তম পুরস্কার প্রতিদান আল্লাহ তাআলা দেন, আর কেউ যদি না রাখেন তা সেটা গুনাহ নয়। এবং এই শবে বরাত আমরা বিভিন্ন মসজিদে পালন করে থাকি। বিভিন্ন মসজিদে আমাদের সমস্ত ভাইরা একসাথে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে নিজেদের গুনাহ যেগুলো হয়ে যায় তার জন্য আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ যাতে ক্ষমা করে দেন। শান্তিপুরে কতগুলো মসজিদ আছে এখন? শান্তিপুরে অ্যাকচুয়ালি আমার হিসাব অনুযায়ী 78 থেকে 79টা মসজিদ আছে, এমন হিসাবে গর্বতে আমার জানা আছে, আমার জানা মতে। গত রাত্রে কি সব মসজিদেই প্রার্থনা নামাজ হয়েছে? হ্যাঁ, প্রায় সমস্ত মসজিদেই নামাজ, ইবাদত, কোরআন তিলাওয়াত মানুষ করেছেন, ইবাদত করেছেন। আর এই শবে বরাত কথাটির তাৎপর্যটা কি? শবে বরাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত এমন একটা রাত, গুরুত্বপূর্ণ রাত। এই রাতে যদি আল্লাহর কাছে কেউ যদি তার গুনার জন্য ক্ষমা চাই, আল্লাহ তাআলা তার সেই সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য যদি কেউ যদি নফল নামাজ, ইবাদত করেন, কোরআন পড়েন, তসবিহ তাহলিল পড়েন, তো সেগুলো আল্লাহর কাছে কবুল হয়। আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজিম উদ্দিন কারি। আপনি কোন মসজিদের ইমাম? আমি শান্তিপুর তোপখানাপাড়া ঐতিহাসিক মসজিদের ইমাম। প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। ছন্দ, শ্রুতি, কথা আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত কবিতাকে ভালোবেসে কিছুক্ষণ কবিতা ও শ্রুতি নাটকে উপস্থিত থাকতে চলেছেন প্রখ্যাত বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। সঙ্গে থাকবেন কবি চন্দন নাথ, কবি কেষ্ট মণ্ডল, বাচিক শিল্পী সম্রাট দত্ত এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের বাচিক শিল্পীরা। থাকবে স্বপ্নকথা কল্যাণী এবং ছন্দশ্রুতি কথার সমস্ত ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। আগামী 9 মার্চ শনিবার বিকেল 3:30 থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021।
ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি.কে. দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।